এটা একটি ছোট্ট গ্রামের ঘটনা। গ্রামের মধ্যে এক পুরানো, পরিত্যক্ত বাড়ি ছিল, যেখানে একসময় একজন বৃদ্ধ মহিলা বাস করতেন। অনেক বছর আগে সে মারা গিয়েছিল এবং তার মৃত্যুতে বাড়িটি পুরোপুরি নির্জন হয়ে গিয়েছিল। গ্রামের লোকেরা বলতো, রাতের বেলা বাড়ির কাছাকাছি গেলে শুনতে পাওয়া যায় অদ্ভুত আওয়াজ, যেন কেউ সারা রাত হাঁটছে অথবা দরজায় টোকা দিচ্ছে। একদিন গ্রামের এক যুবক নামক সোহেল, যিনি খুব সাহসী ছিল, ঠিক করল যে সে সেই পুরানো বাড়িতে এক রাত থাকবে। তার বন্ধুদের সবাই তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু সোহেল তাদের কথা শুনল না। সোহেল বাড়ির দিকে পা বাড়াল। বাড়ির ভিতরে প্রবেশ করতেই তার সামনে একেবারে অন্ধকার। সে তার টর্চলাইট চালু করে ভিতরের পরিস্থিতি দেখতে থাকে। কিছুক্ষণ পর সে শুনতে পেল ভারী পায়ের আওয়াজ, যেন কেউ তার পিছনে আসছে। সোহেল ভয় না পেয়ে এগিয়ে যায়, কিন্তু যে ভয় পেত তা আস্তে আস্তে তার হৃদয়ে ঢুকছিল। সোহেল একটি রুমে ঢুকে তার ঘুমানোর ব্যবস্থা করে, কিন্তু হঠাৎ সে দেখতে পায় দরজার নিচে থেকে অদ্ভুত একটা আলো বের হচ্ছে। সে সজাগ হয়ে উঠে এবং দরজা খুলে ভিতরে চলে যায়। কিন্তু ভিতরে গিয়ে সে দেখে সেখানে কোনো আলো নেই, বরং এক কোণে বসে আছেন সেই বৃদ্ধ মহিলা, যার চোখ দুটি সম্পূর্ণ শূন্য এবং মুখে অদ্ভুত এক হাসি। সে কিছু না বলেই সোহেলকে মুখোমুখি দাঁড়িয়ে গলায় ফিসফিসিয়ে বলে, এখানে থাকতে এসেছ? তাহলে কি জানো এই বাড়ির পেছনে কি আছে? সোহেল অস্থির হয়ে উঠল। কিছু বলার আগেই অন্ধকার ঘর থেকে তার চোখের সামনে উঠে আসে এক ভয়ঙ্কর দৃশ্য। সোহেল চিৎকার করে ওঠে, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আর তার পরের দিন সকালে গ্রামের লোকেরা পায় শুধুমাত্র তার ভাঙা টর্চলাইট এবং ভয়ঙ্কর হাসির শব্দ। গ্রামের লোকেরা আজও বলে, সেই পুরানো বাড়ি এখনও প্রেতাত্মাদের দ্বারা বাসিত, যারা অন্ধকারে চুপি চুপি অপেক্ষা করছে নতুন এক শিকার আসবে কিনা।